দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বরগুনার আমতলী সরকারি কলেজে নেই ছাত্রাবাস। নানা দুর্ভোগ ও বাড়তি ব্যয়ের বোঝা নিয়ে ছাত্রছাত্রীদের থাকতে হচ্ছে আশপাশের ভাড়া বাড়ি অথবা মেসে। এই কারণে বছর বছর কমছে শিক্ষার্থীর সংখ্যা। কলেজ কর্তৃপক্ষ বলছে ছাত্রাবাসের জন্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে আবেদন করা হয়েছে। বরগুনার আমতলী থেকে সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আসাদ। আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও ঝামেলাহীন। 1969 সালে বরগুনার প্রত্যন্ত অঞ্চলে প্রতিষ্ঠিত হয় আমতলী ডিগ্রি কলেজ। 3 বছর পর কলেজের পশ্চিম পাশে নির্মাণ করা হয় 4 কক্ষের একটি ছাত্রাবাস। তবে 2007-এর সিডরে লণ্ডভণ্ড হয়ে যায় ভবনটি। এরপর 19 বছর পেরিয়ে গেলেও নেওয়া হয়নি সংস্কারের কোনো উদ্যোগ। 2016 সালে কলেজটিকে জাতীয়করণ করা হয়, তবে আবাসন সুবিধা না থাকায় প্রতিনিয়ত কমছে শিক্ষার্থীর সংখ্যা। অন্যদিকে বিপাকে পড়ছেন দূর দূরান্ত থেকে এসে ভর্তি হওয়া শিক্ষার্থীরা। অনেকে প্রত্যন্ত গ্রাম থেকেও আসে, সো অনেক সময় যেটা হয় এই দূর থেকে আসার কারণে তারা সকালবেলা কলেজ আসে, কখনো কখনো নির্দিষ্ট টাইমে পৌঁছাতেও পারে না। আমার অনেক ফ্রেন্ডরাই আছে যে কলেজের বাইরে মানে অনেক উচ্চ মূল্যে তারা বাসা নিয়ে থাকতে আছে, এতে তাদের যাদের সামর্থ্য নাই কিন্তু তারপরও তারা থাকতে আছে, তাদের এতে অনেক সমস্যা হচ্ছে। তারা দূর থেকে আসে, ধরেন পটুয়াখালী থেকে আসে, কলাপাড়া থেকে আসে, ওরা আসার পরে হাজিরা দিয়া চলে যায়। আমাদের কলেজ কর্তৃপক্ষ অবশ্যই এটা ছাত্রীনিবাস বা ছাত্রনিবাস রাখা উচিত। ছাত্রাবাস নির্মাণের জন্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছে বলে জানান কলেজটির অধ্যক্ষ। সিডরে ছাত্রাবাসটি বিনষ্ট হওয়ার পরে ছাত্রাবাসটি আর চালু করা সম্ভব হয়নি। বর্তমানে আমরা ছাত্রাবাসের জন্য সরকারের নিকট আবেদন করেছি, ভবিষ্যতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন এই প্রত্যাশা আমরা রাখছি। বর্তমানে কলেজটিতে 3000-এর মতো শিক্ষার্থী রয়েছে। তাদের আবাসন সংকট কাটাতে প্রশাসনে দ্রুত পদক্ষেপ চান সংশ্লিষ্টরা। লিওন আজাদ, RTV।